হাই, আজকে কিন্তু বান্দরবনে আমার চতুর্থ দিন। আর এই মুহূর্তে আমি খুব স্পেশাল একটা কাজ করছি, যেহেতু গ্রীষ্মকাল আর এই সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে। তো এখন গাছ থেকে আম চুরি করবো, কেননা কোনো একটা স্মৃতি তো সাথে করে নিয়ে যেতে হবে, স্পেশাল কিছু স্মৃতি। আম চুরি করতে এখন আমরা উঠছি পাহাড়ের উপরে। অনেক জায়গা থেকে ছোটবেলায় আম চুরি করেছি, কিন্তু পাহাড়ের উপর উঠে ফার্স্ট টাইম আম চুরি করছি। এবং এই এক্সপিরিয়েন্সটা আসলে কিন্তু অনেক জোস। এবং আমি একা নাই, আমার সাথে কিন্তু বিজয় আছে। তো আমাকে একা চোখ বাদ দিলেও কিন্তু হবে না। হাই বিজয়, পাইলা আম পাইলা? তুই আম কুড়াচ্ছ কেন আম চুরি করার বদলে? আরে ভাই এটা অনেক বড়, উপরে আম নাই কেন? কিন্তু কাম নাই, এটা পারি না দাদা। ওটাই দেখছি, আমরা জন্য 1 কেজিটা আম রাখলেও পারতো। নিচে বা আশেপাশে তেমন কোনো আম না পাই, সরাসরি চলে গেছিলাম পাহাড়ের উপরে। সেখানে অনেক আম ছিল, তো এখান থেকে একটা একটা করে আম নিয়ে নিচে নামছিলাম। এবং নিচে নামার পর হঠাৎ দেখতে পাই যে আমাদের আম কুড়ানোর ব্যাগ, সেই ব্যাগটা সম্পূর্ণভাবে ছিঁড়ে গেছে। আম কুড়ানো শেষ করে আমরা সকলে চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আজকে যেহেতু বান্দরবনে আমাদের শেষ দিন, তো স্পেশাল কোথাও খাইতে আসার প্ল্যান ছিল এবং সেটা বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আজকে আমি আছি হলো জাদুমণিতে। তো এখানে গিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ করব, যেহেতু এখন বাজে হতে 3:30, আর কিছুক্ষণ পর আমাদের বাস আছে, তাও আমরা রিস্ক নিয়ে এখানে আসছি। তো এখানে লাঞ্চ করে দেখবো এখানকার খাবারটা আসলে কেমন, আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো। লেটস গো। তো তেমন কিছু না, এখানে একটা ছোট্ট ছোট্ট ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে কিন্তু আমাদেরকে যাওয়া লাগবে। আর এই ব্রিজটা হলো সম্পূর্ণ বেত এবং বাঁশ দিয়ে নির্মিত। আপনার আরেকটা নাম বলতে মহাজাদু। চিন্তা করতে পারবেন, এমন একটা জায়গা, হাতে গোনা মাত্র একটা রেস্টুরেন্ট, এবং সেখানে আসছেন আপনি দুপুরে লাঞ্চ করতে, এবং আপনার আশেপাশের পরিবেশটা এত সুন্দর। রেস্টুরেন্টে যদি আপনাদেরকে কাছ থেকে দেখায়, এই যে আমার পিছনে কিন্তু রেস্টুরেন্ট, এবং সব থেকে যে মজার বিষয়টা হলো এখানকার বেসিন সিস্টেমটা। আমি একটু আপনাদেরকে এই বেসিন সিস্টেমটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে এখানে হাঁড়ি ব্যবহার করা হয়েছে, এবং এই যে এটা কিন্তু তুলাও যায়, মানে এক কথায় ভাত খাওয়ার যে হাঁড়ি বা বড় বড় যে হাঁড়ি, সারটা এখানে। এবং এখানকার পরিবেশটা যদি আপনাদেরকে দেখাই, উফ, মানে একদম মনটা জুড়ে যাবে। জাস্ট এইরকম একটা জায়গায় বসে আপনারা আপনাদের দুপুরে লাঞ্চ করছেন। প্রকৃতির কাজ করার জন্য কিন্তু প্রকৃতির পাশে একটা দারুণ জায়গা করা আছে। আপনারা কিন্তু চাইলে এখানে এসে প্রকৃতির কাজ করতে পারেন। তো এই জায়গাটা আপনাকে আমি একটু দেখাই। এই যে শাওয়ার নিতে পারবেন এখানে, আশেপাশের পরিবেশ এবং প্রকৃতি দেখে। যদিও আমি অন্য সিজনে এসেছি, শীতকালে এই জায়গাটাতে আসলে মন মুগ্ধ হয়ে যাবে, এবং প্রকৃতি দেখতে দেখতে কিন্তু আপনি কাজ করতে পারেন আপনাদের যে প্রয়োজনীয় যে কাজটা। সব থেকে মজার বিষয় হলো আমরা যে এখানে আছি, আমরা বাদে আর কেউ নাই, এবং এই যে এই রেস্টুরেন্টটা আছে, এই রেস্টুরেন্ট বাদে আশেপাশে কোন রেস্টুরেন্ট নাই, এবং আমরা কিন্তু একটা পাহাড়ের টপ বা চূড়ার উপরে আছি। আর আমাদের যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা, সেখানে আমরা যে টেবিলটার উপরে দেখাও টেবিলটা, যেটা কিন্তু ছোট একটা টেবিল, যে মানে আগেকার সময় যে আমরা টিভিতে কার্টুন দেখতাম না, ডোরেমনের বিভিন্ন কার্টুন, যে খাটের উপরে ছোট একটা জায়গা বা খাটের মতো ছোট একটা জায়গা, সে কিন্তু আমরা এরকম দেখতাম। বাট বাস্তবে আজকে আমি এটা দেখতেছি, এবং বসার জন্য কিন্তু এখানে ছোটখাটো একটা ম্যাট্রেস বা সোফার কুশনের মতো জিনিস এখানে দেওয়া আছে। এই দেখো, এখানে দেখাও, অনেকটা এইরকম। তো এখন খাবো এখানকার খাবার, এবং আপনাদেরকে এটা লোকেশনও দিব, সেটার জন্য কিন্তু একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। খাবার খেয়ে টেস্ট বলতেছি আপনাদেরকে। আচ্ছা, আমাদের খাবার কিন্তু চলে এসেছে অনেক অপেক্ষার পর। তো আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম হলো চাউমিন। আর আপনাদের যে আগ্রহ এই জায়গাটা আসলে কোথায়, তো এটা হলো কিন্তু কচ্ছপতলির দেবটাগন। এখানে এসে যদি এই জায়গাটার নাম জিজ্ঞাসা করেন আপনারা, তাহলে কিন্তু আপনারা এই যে কোনো কারো কাছ থেকে এই জায়গাটার লোকেশন পেয়ে যেতেন। এখন খাবারটা খেয়ে দেখবো আসলে এখানকার খাবার, মানে এই চাউমিনটা কেমন, বাসার মতো নাকি অন্য কেমন, নাকি একদমই টেস্টলেস। ওকে, মরিচ দিয়েছে, বাট আমার ঝাল খুব একটা বেশি পছন্দ না। হুম, প্রিটি গুড, অনেক ভালো। আপনারা কিন্তু আসলে ট্রাই করতে পারেন এই জিনিসটা, আমি রেকমেন্ড করবো আপনাদেরকে। তো এখন পর্যন্ত এতটুকুই রাখছি, এখন আরো খাইতে হবে, তারপর আপনাদের সাথে আবার দেখা করছি। বাই। আপনারা যদি এখানে আসেন, তাহলে কিন্তু এমন একটা তাঁবুতে থাকতে পারবেন। এই জাদুবন রেস্টুরেন্টে এটা কিন্তু একটা বিশাল বৈশিষ্ট্য। এখানে এসে এই সুন্দর ভিউ পয়েন্ট উপভোগ করতে পারবেন এই তাঁবুতে এসে। যদিও এখানে মেঘ এখন বর্তমানে নাই, বাট কিছুক্ষণ পর বা আমাদের যেই বর্ষাকাল বা শীতের শুরুর দিকে, তখন কিন্তু আপনার এখানে মেঘ দেখতে পারবেন। সাপোজ আপনারা এখানে বসে আছেন, আপনাদের এই অঞ্চলগুলো বা এইখান দিয়ে মেঘ যাচ্ছে।
আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি, আর এটা ছিল আমার বান্দরবনের একদম শেষ ভিডিও এবং শেষ দিন। তো যাওয়ার আগে একটা মানুষকে ধন্যবাদ না দিলে একদমই না, সেটা হলো মামা। থ্যাঙ্কস মামা। আশা করি সামনে এমন আরো সুন্দর দিন আপনার কাছ থেকে উপহার হিসেবে পাবো। যাওয়ার মুহূর্তে যদিও মন প্রচুর পরিমাণে খারাপ করছিল, কিন্তু আফসোস করে লাভ নেই, কেননা আবার আসবো।